আমার প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই সে কথাটা হচ্ছে যে আমি আজকে উপদেষ্টা হওয়ার কথা ছিল না তো। না জুলাই না আসলে এটা হতো, এটা হতো না। জুলাইতে আপনার অবদান আছে অনস্বীকার্য, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু জুলাই পরবর্তী সময় সেই স্পিরিটকে আপহোল্ড করার দায়িত্ব কার ছিল? আপনার ছিল। আপনি সেই পাওয়ার হোল্ড করেছেন। সবাই তার উপদেষ্টা হয় নাই, সব ছাত্র তার উপদেষ্টা হয় নাই, হয়েছে না আপনি? এখন আপনি ভিতরে ঢুকে কাজ করতে পারেন নাই, করতে পারেন নাই। যখন আপনি বলতে যাচ্ছেন আপনি করতে পারেন নাই, যখন আপনি করতে পারেন নাই তখন আপনার দায়িত্ব কি ছিল? ওখান থেকে স্পিক আপ করা, আমি কাজ করতে পারছি না, এবং সাথে সাথে বলে দেওয়া। কারণ আপনি তো জনগণের না না জনগণের শক্তিতে আপনি এখানে বসছেন। আপনি জনগণের শক্তিতে যদি এখানে বসে থাকেন, ছাত্র শক্তিতে যদি এখানে বসে থাকেন, জনতার শক্তিতে এখানে বসেন, তাহলে আপনি ওখানে যখন বসেছিলেন ওই চেয়ারে আপনার পাওয়ার ছিল, তখন আপনি কেন প্রশ্ন তোলেন নাই? আপনি বের হয়ে আসার পরে যদি নাকি কান্না করেন যে আমি পারি নাই, তাহলে আপনি ব্যর্থ হিসেবে কাউন্ট করবো। আপনি ওনাকে ডেফিনেটলি প্রশ্ন করবেন, উনি ওনার ভাষ্যমতে যে উনি কাজ করতে পারেন না, ওর উপর চাপ ছিল। আমি এখানে ছাত্র দুজন প্রতিনিধি নিয়ে বসে আছি। না এটা আমরা কিন্তু জানি না সে যতটুকু ক্লিয়ার করছে, আমরা সেটার মাধ্যমে একটা মানে মেসেজ পাইছি যে তার অনেক প্রতিবন্ধকতা ছিল, বাট আমাদের কখনো ওই কোশ্চেনটা করার সুযোগ হয় নাই, বা হচ্ছে ওই আমরা প্রত্যেকটা বার প্রশ্ন করছি। আপনি আমার স্পিচ দেখেন, আমি বিভিন্ন প্রোগ্রামে কোয়েশ্চেন করেছি যে মিডিয়া কেন সংস্কার হচ্ছে না, মিডিয়াতে কেন এখন মানে এখনো আধিপত্যবাদ বিস্তার করতেছে, হোয়াই, প্রশ্নগুলো করেছি আমরা আমাদের যে দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা অবশ্যই কোয়েশ্চেন করেছি, এবং এটা সব সময় করেছি। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো মানে আমাদের যে প্রত্যাশা ছিল, এবং এটা এখন যারা হচ্ছে সংবাদকর্মী আছে, যারা মিডিয়া হাউসগুলো দায়িত্ব আছে, তাদের এখন বোঝা উচিত যে আসলে অভ্যুত্থানের পরে তাদের কি পরিণতিটা হয়েছে, এবং এখন যেই অবস্থাটা শুরু হয়েছে একটা পক্ষের দিকে হেলে যেতেছে, এটা পরিণতি কিন্তু ভালো হবে না, কিন্তু খারাপ একটা মেসেজ দেয় যে মানে তাদের পরিণতিটা ভালো হবে, জনগণ ডিসঅ্যাপয়েন্টেড হয়। যে কোনো পক্ষে যাওয়াই ভুল। আপনি দেখেন মানে আমি আমার নিজের চোখে দেখা যে অনেক মিডিয়াকে অভ্যুত্থানের পরপরই যখন আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকতো, যেমন 8 তারিখ প্রোগ্রাম হয়েছে, 10 তারিখ প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম থাকতো না, 8 আগস্ট 10 আগস্ট বিভিন্ন প্রোগ্রাম ছিল আমাদের, বিজয় মিছিল হ্যানতেন, তখন যেই মিডিয়াগুলো চাইতো মিডিয়ার উপরে বোতল নিক্ষেপ করছে, মানে জুতা নিক্ষেপ করছে, মানে এটা কিন্তু হয়েছে, এটা রিয়েলিটি ভাই, আমি আমার নিজের চোখে দেখছি। আমরা না করতাম যে ভাই জুতা মাইরো না, বোতল মাইরো না, ওরা মানে যারা হচ্ছে আসলে মাঠে কাজ করে তাদের হাতে তো কিছু থাকে না, এটা আমরা বুঝি, কিন্তু সবাই তো এটা বুঝে না। তো এটা করছে, এটা কিন্তু খুবের বহিঃপ্রকাশ। আমি খুবের বহিঃপ্রকাশ। রাজনীতির কাছে আসতে চাই, রাজনীতির একটা কথা আমার কাছে বারবার এটা আমাকে খুব মানে একটু ভাবালো, যে আসলে তাদেরকে পার্টিরা না বললেও তারা নিজে থেকে হেলে যায়। মানে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, এটা একটা অদ্ভুত 17 বছরে তারা ওই জিনিস চর্চা করতে দাস হওয়ার একটা প্রবণতা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে চায় নিজেদেরকে শাসন শোষণ করুক, এর জন্যই তারা এইসব কাজ কারবার করে বেড়ায়। তারা যদি 17 বছর তারা এই যে এরকম যে করলো, তারা যে এক পক্ষের পুরা আওয়ামী লীগ কেন্দ্রিক একদম সব মিডিয়াগুলো দখল টখল করে তাদের পুরা সব হচ্ছে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সব এগুলোতেই প্রচারণা করছে। 17 বছর পরে যখন অভ্যুত্থানটা হইলো, অভ্যুত্থানেও তো তাদের বোঝা, অভ্যুত্থানেও তারা আমাদের সাইডে ছিল না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে তারা যখন দেখতে পারছে যে সিচুয়েশন খারাপ, এখন আমাদের তাদের মানে অনেক সময় অনেক সাংবাদিকদের কিন্তু বিবেক জেগে উঠছে যে তাদের সাথে এই যে যমুনা টেলিভিশনের কথা যদি আমি বলি, আমি বসুন্ধরাতে আন্দোলন করছি, সো যমুনার ওরা কিন্তু নেমে আসছে এবং তারা কিন্তু অনেক প্রচারণা করার চেষ্টাও করছে, এবং সেগুলো ডিলিট করা হয়েছে। সো একদম লাস্ট মোমেন্টে গিয়ে মিডিয়া হচ্ছে গিয়ে আমাদের পক্ষ নিছে, বা তারা আমাদের সাইডে এসে তারা নিউজ কভার করছে। এখন আবার তারা যখন দেখতেছে যে একটা পক্ষ তো মনে হয় তারা চলে যাইতে পারে সরকারে, তাদের গিয়ে চাটাচাটি করতে হবে কেন? 17 বছর কি আপনারা দেখেন না এটার ফলাফল কি আপনারা অভ্যুত্থানে পান নাই? এখন গিয়ে নিজেদের থেকে কেন গিয়ে যেতে হবে? এটা শুধুমাত্র মিডিয়ার ক্ষেত্রে না, পুরো প্রশাসনের এই অবস্থা। প্রশাসন নিজের থেকে যাবে, নিজের থেকে মানে তারা হচ্ছে কি দাস হয়ে থাকতে চায়, যে আমাদেরকে কেউ শাসন শোষণ করুক, আমাদের গলায় পাড়া দিয়ে ধরুক, এরকম টাইপের তাদের হচ্ছে কি মেন্টালিটি। প্রশাসনকে অনেকেই দাস করে রাখতে চায়।